The event collaborating with ADA with Splendid. যাদের মস্তিষ্ক প্রসূত ইভেন্ট, যাদের ছাড়া এই কর্মকাণ্ড কোনোভাবেই সম্পূর্ণ হতো না, আমরা সমৃদ্ধ হতাম না। আমাদের দাদা অঞ্জন মজুমদার দা এবং অন্তরা মিত্র। A big round of applause for both of them. অন্তরা এবং অন্তরাকে আমি এই মুহূর্তে এখানে আসতে অনুরোধ করছি। একদম আমরা চাইব যাদের মহা কর্মকাণ্ড ছাড়া আমরা একদম এখানে এক হতে পারতাম না, না আপনারা এখানে আসতে পারতেন না, আমরা এখানে থাকতে পারতাম, তাদের দুজনকে আমাদের মধ্যে চাইব। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর বোথ অফ দেম, অন্তরা মিত্র এন্ড অঞ্জন মজুমদার। অঞ্জনদা কি রয়েছে এখানে? নিশ্চয়ই দাদা, তোমাকে স্টেজে চাইব এই মুহূর্তে। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দগ্ধ বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। রবি ঠাকুরের কথা আমাদের জীবনের মর্মধ্বনি। তার কথা তাদের জন্য তাদেরকে থ্যাংক ইউ জানাই, তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের এই অনুষ্ঠানে সাড়া দিয়েছেন। তো আমি কিছু লোকেদের নাম প্রথমে বলবো, তারপর ওরা বারবার করে বলবে। গ্রাম ক্লাব, কি কানেক্ট, লেগেসি অফ ভোজরাজ, হাবিবস, তারা সবসময় তাদের সাহায্যের হাত আমার দিকে বাড়িয়ে দেয়, আমার হাত ধরে। আমার প্রত্যেকটি গ্রুপকে সফল করার পেছনে তাদের কৃতজ্ঞতা আমি কোনোদিনই অস্বীকার করতে পারবো না। তাদের কাছে আমি কুর্নিশ জানাই। আপনারা শোটা এনজয় করুন, কথা বাড়াবো না আমি। বাকিটা দেখি আমরা কিভাবে পারফর্ম করতে পারি, আপনাদের কেমন ভালো লাগে। থ্যাংক ইউ। মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, ওমে তুই ভালো। আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা, তাকাই যদি চোখ, একটু দেখি হোক যেদিকে জ্যোৎস্নায়, হরিণ হয়ে যায়। যেদিকে জ্যোৎস্নায়। জীবনে জানি না কি লাগিয়েছিলে অন্য মনে, তোমার দুয়ার কেন বন্ধ ছিল। একদিন শাখা ভরি এলো ফলগুচ্ছ, ভরা অঞ্জলি মোর করিয়ে তুচ্ছ। পূর্ণতা পানে আঁখি অন্ধ ছিল। বৈশাখে অপরূণ দারুণ ঝড়ে, সোনার বরণ ফল খসিয়া পড়ে। কহিন ধুলায় লোটে মোর যত অর্থ, তব কর তলে যেন। গম্ভীর দিদিমণির মুখে ছড়িয়ে দিতাম মোনালিসার হাসি। যে কথা আমি বলিনি কোনোদিন, বলে উঠব তোমায় ভালোবাসি।
যারা না হলে আমার সত্যি কোনো ইভেন্ট হয় না, দে আর মাই চ্যানেল পার্টনার ফর এভার। ব্রিদিং আর্থ অ্যান্ড ট্যামারিন্ড যারা আমার সব সময় আমার সঙ্গে থাকে, যতগুলো ইভেন্ট এখন আমি করেছি। লেগেসি অফ ভোজরাজ মানে আমার ছোট চিন্তন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। পাপিয়া সিনজিন, ডক্টর সৌভিক ঘোষ আমার বন্ধু, আর কি বলবো মানে আমাদের চিফ গেস্ট আজকে, প্লাস ওনার সঙ্গে উনি এসেছেন, সি গ্রেস দ্য অকেশন, সো ভেরি গ্রেটফুল টু ইউ। ওনার নাম হচ্ছে রাজবিতা, ভুলেই যাচ্ছে সব, যাই হোক। শেখর আমার সঙ্গে দীর্ঘদিন ধরেই আছে, আমি শেখর আমার সঙ্গে বোধহয় 5টা ইভেন্ট করেছি এখন অব্দি। মেডিজিন হেলথ কেয়ার, আর অভিষেক আমাদের পিডিএফ এর মেম্বার, হেলদি অ্যান্ড মোর বলে একটা কোম্পানি, মধু। সো আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু অল অফ দিস পিপল টু স্ট্যান্ড বাই মি। আর আমার এই সাফল্যের মধ্যে যদি কিঞ্চিত আমার অবদানটা কম, ওদের অবদানটাই বেশি, অ্যান্ড আপনাদের অবদানটা সব থেকে বেশি। আপনারা না থাকলে আমরা থাকতাম না, সত্যি আমরা থাকতাম না। স্প্লেন্ডিড কিচ্ছু নয়। আশা করি আপনাদেরকে ভালো গান শোনাতে পারবো, আবৃত্তি শোনাতে পারবো, নাচ দেখাতে পারবো, ভালো আর করে শোনাতে পারবো। কথা বলতে পারবো, তাই তো? কথা তোমায় জন্য হয়েছি প্রেমে যে বন্ধ, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। একটু যদি সবার একটু তালে তালে হাতগুলো দেখি ওপরে, সকলের খুব ভালো লাগবে। জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্ধ, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না, চাকরিটা আমি পেয়ে গেছি বেনা সত্যি, আর মাত্র কয়েকটা মাস বাদ কালকেই ওরা বসে দেবে 3 মাস পরে। কেন চুপ করে কেন বেলা কিছু বলছো না? সবাই মিলে একসাথে এটা কি সুপার পাওয়ার, ভাঙাচ্ছি নাই দিন না দেখে বেলাকে একটি বার, এই ভিতরে যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার, অন্য টাইম দুপুর পর ভাঙাচ্ছি নাই দিন না দেখে বেলাকে একটিবার, এই ভিতরে যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার, চুপ করে কেন? ও এই যে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে যে পড়াশোনা সাধনাটা করেছে, ওকে খুব সম্মতি মানে সম্প্রীতি ওকে বেনারস হিন্দু ইউনিভার্সিটি ওকে অ্যাওয়ার্ড করেছে। আর ও একমাত্র অ্যাস্ট্রোলজার পারহ্যাপস যে শুধু অ্যাস্ট্রোলজি নয়, নাম্বারস, বাস্তু তো সবাই করেন, প্লাস ও ট্যারো, অনেক কিছু। বলবো কি শুনুন। আর সবচেয়ে যেটা ভালো হচ্ছে যে একমাত্র বোধহয় অ্যাস্ট্রোলজার যে বলে পাথর কিনতে লাগবে না, কেন বেশি খরচা করবে। আমরা যে ভয়টা পাই সেই ভয়টা পেতে হবে না। তো ওভার টু ডক্টর সৌভিক ঘোষ। আর সৌভিক, আমি না বলে পারলাম না, থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্টিং মাই ইনভাইট। একদম, আই এম অনার্ড। থ্যাংক ইউ সো মাচ স্যার, উই আর অল অনার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সৌভিক ঘোষ, দীর্ঘদিন ধরে আমি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করি। আমি শিল্পটা একটু অন্যরকমের। আমি মানুষকে কি করে ভালো থাকতে হয়, কি করে শুধু 1 জানুয়ারি কেন, প্রত্যেকটা বছর আপনি কি করে ভালো থাকবেন, আপনি কি করে
সুস্থ থাকবেন, কি করে আপনি আপনার ফোকাস রাখবেন, এই যে মডার্ন ডে চ্যালেঞ্জেস, এগুলো নিয়েই আমি দীর্ঘদিন রিসার্চ করেছি। এবং সত্যি কথা বলতে কি, অ্যাস্ট্রোলজিকে আলাদাভাবে, বৈদিক শাস্ত্রকে আলাদাভাবে চিন্তা করাটা ভুল, কারণ সাইকোলজির একটা ইনগ্রেডেড পার্ট অ্যাস্ট্রোলজির মধ্যে আছে। কারণ আপনি ভালো না থাকলে 10 জনকে আপনি ভালো রাখতে পারবেন না। ব্যাপার সেটা হচ্ছে আমাদের একটা নতুন বছর আসা মানে নতুন রেজলিউশন। আমরা রেডি হয়ে গেলাম, আমাকে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। খুব বেশি হলে 20 থেকে 25 দিন, তারপর শেষ। কেন শেষ? কারণ আমরা কন্টিনিউ করতে পারি না। আমাদের যেখানে অসুবিধাটা তৈরি হয় সেটা হচ্ছে মেমোরি অ্যান্ড কনসেন্ট্রেশনে। আমি আমার ফোকাসে কনসেন্ট্রেট করতে পারি না। তো 2026-এ আপনি যদি ভালো ফল পেতে চান, মানে আপনার জন্যে, আপনি ভালো না থাকলে কেউ ভালো থাকবে না, এবং বাইরের কোনো এনার্জি আপনাকে ভালো রাখতে পারবে না। সেটা আপনার ডিসিশন, আপনি কতটা ভালো থাকবেন। যেহেতু এটা রাহুর যুগ, আপনারা প্রত্যেকে একটা জিনিস নিশ্চয়ই করবেন, সেটা হচ্ছে বাড়ি থেকে যত রকম আনওয়ান্টেড আবর্জনা বাইরে বাড়বে। পুরোনো মোবাইল, পুরোনো চার্জার, পুরোনো হেডফোন কোনো একদিন আমার বিশেষ কাজে লাগবে বলে রেখে দেওয়া, স্মৃতি রেখে দেওয়া, ভাঙা ফার্নিচার, ভাঙা রকিং চেয়ার। আমি একটু ইন্টারাপ্ট করি স্যার। Yes, ma'am. তাহলে পুরনো সম্পর্কগুলোকে কি করবো? পুরোনো সম্পর্ক যদি টক্সিক হয়, ওটাকেও ছেড়ে দেওয়া উচিত। যদি সেই সম্পর্ক একটা সম্পর্ক, মানে কি সম্পর্ক, আমি যখনই তার কথা চিন্তা করছি বা সেই সম্পর্কের কথা চিন্তা করছি, আমি এনার্জাইজড হচ্ছি। উল্টো যদি হয়, তার মানে ওটা বোঝ। সাথে আছি, স্যারকে আমরা অভ্যর্থনা জানাবো, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে স্যারকে অভ্যর্থনা জানাবো, আর জোরে করতালি চাইবো আপনাদের কাছ থেকে। এত অমূল্য বক্তব্য, এত অমূল্য মতামত, সেই কারণে আমরা প্রত্যেকে চাইবো সবাই ভালো থাকুক, নতুন বছর ভালো কাটুক, আমরা আনন্দে থাকি, ভরিয়ে রাখি এবং ভরিয়ে থাকি। একদম একদম একদম। অঞ্জন কিন্তু আমার খুব ছোটবেলার বন্ধু, ঠিক আছে? এটা কিন্তু একটা বিশাল প্রাপ্তি। যে মানুষগুলো আমাকে একটু অন্যরকম ভাবে দেখে এসছে, তারা আজকে আমাকে এই প্রফেশনে এতটা অ্যাকসেপ্ট করেছে, তার মানে কিছু হয়তো করেছি, তাই তো? এই মুহূর্তকে কাদার হলে নেই না কেঁদে, হৃৎপিণ্ড উজাড় করে একটা ফোঁটা চোখের জলও না রয়ে যায় কান্না ঘরে। হাসিস যদি সবটুকুতে, মন ভালো কর 1 মিনিটে, জীবন বলে তাই জন্য যখনই বলি, যেভাবেই বলি, তারা ছুটে ছুটে আসে। অন্তর থেকে আমরা অনুরোধ করব প্রত্যেককে সংবর্ধনা জানানোর জন্য। একদম অন্তরা মিত্র সম্বোধন জানিয়েছে ডাক্তার সুমন বন্দ্যোপাধ্যায়কে। জোরে হাততালি, হাততালি কখনো হবে না, আমরা শুনবো না। জোরে হাততালি দিদির জন্য, এবং এই হাততালিকে নিয়ে যেতে হবে। একদম দিয়ে এটা কিন্তু থামলে হয় না। বড় কাছের হয়ে উঠেছে, কারণ যে মুহূর্তে বলে যে আমার পরিবেশনা তার ভালো লাগছে, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ উদাল উদাস হাওয়া, সামলে রেখে বাড়িয়ে দেওয়া হাত, আধারে জেগে থাকা আখি তারা, আমাদের সকলের পিপাসা নিবারক। এই মুহূর্তে কেমন হতে থাকে না, কি হবে কি হবে মনে হয়। ওয়াও, মনে পাবো কি পাবো না। 11 কার আছে টিকিটের নাম্বার? কাপলের জন্য আছে, কোনো বান্ধবী আছে? নেই? এই বন্ধু নিয়ে যেতে পারিস, আমি রাজি আছি। চ, আমাকে নিয়ে চ। তুই আমার কাছ থেকে এমনিতেও পয়সা নেই। আয়, এটা ফেলে দিলাম কিন্তু। ওপর এখানে এসো। আমি এটা দিলাম ওকে। A huge round of applause to today's winner. সবাই ভালো বলতে পারে। 17, lucky 17. 17. Who is the lucky one? 1 night, 2 days
প্যাকেজের উপরে ডিসকাউন্ট আছে, ঘরকে নিয়ে চলে যায়। And thank you, Gautam da. Thank you, Gautam Purokashda, for sponsoring this. I'm always indebted to you. কারণ আমার অ্যাডা ইভেন্টসে প্রত্যেকটা ইভেন্টে ট্যামারিন্ড, ব্রিডিং আর্ট, হিডিলপুর নার্সিং হোম, কাসা ব্রডওয়ে আমার সঙ্গে সবসময় ছিল, আছে, থাকবে। And thank বন্ধ করে ভরসা করা যায়। 14 সুস্মিত যেটা পেলো সেটা বলি, সেটা ক্যামারিনের তরফ থেকে হয় লাঞ্চ বা ডিনারে একটা ব্যাপক ভাউচার, ডিসকাউন্ট ভাউচার। সো এগেন থ্যাংক ইউ গৌতম দা, থ্যাংক ইউ। আর ভাগ্যে শিখেছে কত নাম্বার বল? এটা কি হচ্ছে ভাই? 14 পরে 15। না আরো ছিল, আরো আছে, অনেক কিছু আছে। আচ্ছা এইটা হচ্ছে আই মাস্ট থ্যাংক সুদীপ শর্মা, অর্ণব। ওরা যখন নিয়ম আমলে ছিল তখন থেকে আমাকে অনেক কিছু জিনিস স্পন্সর করতো। আই মাস্ট টেক দিস নেম। Then they left Neo Amore and they started this company called Do As You Like. প্রথম দিন থেকে সুদীপ and Arnav has been with me. Thank you Sudeep, thank you Arnav. মানে it's a pleasure to have you with me. In fact, আমার প্রোডাকশন হাউসের প্রথম যেটা ওয়েব সিরিজ আমরা করব সেটাতে they have promised me they will be my sponsors. along with our actor group, সেটা পরে বলবো, আপনাদের পরে ডিটেইলটা জানতে পারবেন। জোরে হাততালি একদম। থ্যাংক ইউ, ডু অ্যাজ ইউ লাইক। যাবেন আর যেটা পছন্দ হবে সেটা। আরেকটা জিনিস বলি, ইন ডে টু ডে এন্ড ওরা কিন্তু ওকে যদি আপনি আমাইরাকে ফোন করেন, আপনি অর্ডার দেন, কোনো বাল্ক কোনো অর্ডার থাকে, প্লিজ আমাইরা কাম। আমাদের শীতের দুপুরকে আরো সুন্দর আরো টেস্টি করে তুলেছে। আমি বলি, এই মেয়েটা কিন্তু এক কথাতে রাজি হয়ে গেছিল যে না অঞ্জনা আমি করব। সো সুইট অফ ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। না আমার অ্যাডা ইভেন্টসের একটা মোটো আছে, যেটা গানের ক্ষেত্রে হচ্ছে গোয়িং ব্যাক টু দ্য রুটস, এন্ড আমরা সাপোর্ট করি নতুন আর্টিস্টকে টুগেদার উইথ স্প্লেন্ডার। স্প্লেন্ডিড এন্ড অ্যাডা ইভেন্টস কিন্তু নতুন প্রতিভাদেরকে আপনাদের সামনে করেছি। এখন থেকে প্রত্যেকটি ইভেন্টে আই বি দি কেক পার্টনার এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ লাঞ্চ বক্সেস যদি হয়। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। বারবার আপনাদের জন্য সত্যি ভালোবাসায় ভরে উঠছি আমরা। অনার, উই আর রিয়েলি অনার টু হ্যাভ ইউ হিয়ার। দ্যাট সবাই অনার। আমরা সত্যি তোমাকে পেয়ে আমরা প্রচুর 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 খুশি, রিয়েলি অনার টু হ্যাভ ইউ ইন প্রতিধ্বনি। আসতে বলো, আমার কাছে আসতে বলো, একটু ভালোবাসতে বলো, বাহিরে নয় ভিতর চলে ভাসতে বলো, আমায় ভালোবাসতে বলো। আমাদের মধ্যে বিশেষ একজন মানুষ, অন্তরা যখন তার কথা বলেছিল, সত্যি বলছি এত সুন্দর গান আমি কখনো শুনিনি আগে। প্লিজ ওয়েলকাম অন স্টেজ মিতাজ ভট্টাচার্য। একটা জোরে হাততালি। অসাধারণ গান, অসাধারণ গান। বলতে বা স্বীকার করতে কোনো বিরক্ত থাকার কথাই না। অমর্তকে ডাকবো, আমার ছোট্ট ভাই কোথায়? একদম আজকে আমি চিনি একটা অন্য পরিচয় দীর্ঘদিন ধরে। একে বেসিক্যালি আমি বলি জামাই, কারণ ওর রুবি, ও আমার এডি ছিল, মনের মানুষ, মানে বলো যেমন সিরিয়ালটা ছিল, মানে আরে যেখানে আমি বস ছিলাম সৌমিতা, ও আমাকে গান শুনিয়েছিল। সিরিয়াসলি ভাইটা এত ভালো গান গায়, তাও তো আজকে ওটা শুধু গলা খারাপ। একারা বাকাজা লাগে না ভালো রে আর, ও মেরো জানি নে কিছুই করা, ও
জানি নেই কিছুই করার, পড়ছে মনে মুখের আলো ভাঙে বুক, ভাঙছে পাহাড় মন মাঝিরে, বলা কোথায় মন মাঝিরে, গাইবো আর ফিরে আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে দূরের পাহাড় পাঠিয়েছে হাতছানি, খাম খুলতেই পরন্ত এক আলোর নিভন্ত প্রেম ছুলো হৃদয় খানি। জলের ফোঁটায় শব্দ ছলো ছলো বলছে, এসো এই পারে দিয়ে পারি। আমার সঙ্গে নীল আকাশার পথে খুঁজবে চলো মেঘলা নদীর বাড়ি, যে পাহাড় শ্রাবণ বাদে ঘর, মেঘের মেয়ে চুল এলিয়ে থাকে, বৃষ্টি ভেজা বনজ গন্ধ মেখে, পাইন বনের পাক দণ্ডি বাঁকে, পাহাড়ি পথ হচ্ছে গিয়ে স্বাগতা, ও আমার স্টুডেন্ট, কিন্তু একদম আমার মেয়ে, সম বলি না, এখন আমার মেয়ের মতো। 7 নম্বর 7 কি নেই? 9 আবার নিস না, তুমি দাও। যাক, একটা হলো। এবার এই মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, এই মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতায় এসে ধরা দেয় আমার বিনার তারে। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। শেষ অন্ধকার কোথায় মেয়েটির জানা ছিল না, তাই রেখা পথ ধরে অনেক আলোর পথ পেরিয়ে মেয়েটি পৌঁছে গেছিল অন্ধকারে, যেখানে এক ফোঁটা আলো নেই। চরম অন্ধকার তৈরি করে আলো পথ, সেই আলোর এক চিলতে অন্ধকারে আলো হয়ে আছে মেয়েটি। যাই ঠিক 8:05 লোকাল, ব্যস্ত মুখের প্ল্যাটফর্মের সিটে। মাধব তোর আড়াল চোখে চাওয়া মুহূর্তদের একসাথে করে জড়ো, ভারী চাকার শব্দে দিন যাপন বড়। তখন 2 বিনুনি, 15 থেকে 16। হালকা মনে রং লেগেছে, জামাই তেঁতুল আচার, সবটা তখন সত্যি লাগে। আমায় খুঁজে দেখো, হাতড়ে দেখো আমায়, বিন্দু বিন্দু বৃষ্টি জলে, খয়েরি আকাশের চাদরে, মেঠো রাস্তার 3 রাস্তার মোড়ে। একবার খুঁজে দেখো আমার না বলা পঙ্ক্তিদের, ঘরে ফেরার খাম লাগা শার্ট, শ্যাওলা পুকুর, চাঁপা ফুলের কোণে ফুলে যাওয়া মাছিদের, পানিবিহীন নৌকায়
ছড়িয়ে রয়েছি আমি, গড়িয়ে পড়েছি বারে বার। আমায় খুঁজে দেখো, বৃষ্টি চুরি করে আনতে পারি, যদি মেঘের ঠিকানায় উড়িয়ে দাও এক মুঠো খাম। শিশির ভেজা রাতের ডাক নামে যদি পাঠাও মন চিঠির খাম। সোদাগন্ধে উড়ন্ত চুল রাশি ঘুমিয়ে পড়ে বৃষ্টি থামার পর। শ্যাওলা মনের পালক মাথা হাতে আকাশ বাঁধে আলতো আদর। ঘামে ভেজা শার্ট, সিগারেট চা, জীবন মুখের ভাতে প্রেম ছাপোষা। বোতাম খোঁজার ছলে আঙুলের ডাক, অন্য বিকেল মেখে নীল ভালো থাক। আমি যাব ভিজে গায়ে কোনো একদিন, আলো বোঝে লুকোচুরি হারানো সেদিন। কতদিন ভুললে শরীর, আর কতদিন চোখ ঢাকা, আর কতদিন সদ্য যতর ঠোঁটে নুনের পরত মাখা। আর কতদিন, আর কতদিন, আর কতদিন, আর কতদিন রক্তে ভাষা শরীর নিয়ে তরুণী। আর কতদিন সীতার মতো পরীক্ষা নেবে ধরণী। আর কতদিন ধর্ষিতা সে খবরের। সেই সময় থেকে এই ভদ্রলোক মানে সেদিন হয়তো এখন অনেকগুলো সেই স্মৃতিটা আছে কিনা আমি জানি না। নারায়ণ স্টুডিওস, অয়ন আমাদের ডিরেক্টর, ডিওপি ছিল দেবাশিস, ইফ আই এম নট রং। সিনটা এরকম একটা হয়েছে, তারপর অনেকগুলোর একটা প্রবেশ আছে পুলিশ ইন্সপেক্টরের ঘরে, আমি আর দেবরঞ্জন নাথ অনেকজনে ঢুকবে। হি গাইডেড মি সো মাচ। আমার জীবনের প্রথম সিনেমা অনিন্দদা, অনিন্দদা একদমই বুঝতেই দেননি। এই মানুষটি মঞ্চে এসে দাঁড়ালেই এক আলো ফুটে ওঠে। আর দাদার কথা শুনতে ভীষণ ভালোবাসি। দাদার অভিনয়টা সত্যি অতুলনীয়, আর মানুষটা সব থেকে ভালো। ফোন তুললে হ্যাঁ বল কি হয়েছে, কোথায় যেতে হবে, এই যে বল কি হয়েছে কোথায় যেতে হবে, ওই শব্দের সাথে কানেক্ট করে যেটা আমরা করছি এতক্ষণ, দাদার সাথে খুব ভালোভাবে আমাদের কানেকশন ওখানেই তৈরি হয়ে গেছে। দাদা কিরকম লাগছে বলো তুমি আগে? আচ্ছা, অনেকক্ষণ উপহার দিয়ে দাঁড়িয়ে থাকা যায় না, উপহারটা আমি গ্রহণ করো, তবেই তারপর তুমি বলবে তোমার অনুভূতি। একটা জোরে হাততালি দাদার জন্য। অনিন্দ সরকার। আর এসেই ফুল্লরার এত সুন্দর অনুষ্ঠান দেখলে সেটা টুকরি পাও না। তারা এসেই তো যখন তো শুরু হলো দাদা ঢুকলেন। একটা জোরে হাততালি, এত কনফার্ম মানবো না আমরা হাততালিতে। এতক্ষণ খাতায় লেখা স্ক্রিপ্ট আউড়ে এলাম আর কি, এখানে আবার যেতে হবে। দুটো শুটিং এর মাঝখানে একটু সময়, সেই সময়টুকু আমি জানি আমি দেরি করে ফেলেছি, কিন্তু কিছু করার নেই। আমাকে যখন আমার বাবুরা ছাড়বেন, যে বাড়িতে বাসন মাজতে গেছি সেখানে বাবুরা যদি না ছাড়েন তো আমি আসতে পারবো না। আবার আরেক বাবু অপেক্ষা করছেন, তিনি ঘাড় ধরে ঢুকিয়ে দেবেন আরেক জায়গায়। যাই হোক, কিন্তু না এলে এখানে মিস করতাম। এত সুন্দর সুন্দর মানুষরা যাদের দিকে তাকালে মন ভরে যাচ্ছে, আর যাদের উষ্ণতায় এই যে হলটি সেটা ভরে উঠেছে। সবে সবে আমরা ক্রিসমাস পেরিয়েছি, এখনো সেই উৎসবের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে আমাদের নতুন বছর 2026। আমি চাইব প্রত্যেকে আরো সুন্দর হয়ে উঠুন, আরো নিজেদেরকে মেলে ধরুন। আমরা সত্যি অনেকদিন অপেক্ষা করেছি, আর কতদিন। ফুল্লরার কথা শুনে মনে হলো আর কি, ঢুকতে ঢুকতেই ফুল্লরার গান শুনলাম, তারপর ওর আবৃত্তি, তার সঙ্গে সুন্দর উপস্থাপনা, সবটা মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। এরা সবাই অত্যন্ত গুণী মানুষ। এদের সঙ্গে আমি থাকতে পেরে আমি নিজে সমৃদ্ধ হই। আমার নিজে যতটুকু আমি পারি না সেটা চেষ্টা করি যে যাতে এদের কাছ থেকে কিন্তু শেখা যায়। এই যে আন্তরিকতা, সেইটা অন্তত শিখতে পারবো। আর গুণের কথা নতুন করে কিছু বলার নেই, প্রত্যেকে সত্যি সত্যি অত্যন্ত গুণী মানুষ। আমি শুধুমাত্র সিনেমাটুকু জানি, তার বাইরে আমি সত্যি কিছু বুঝি না, জানি না। আমি বারবারই বলি একটাই কথা, আমার একটা স্লোগান আছে বা একটা ডেফিনেশন আছে, जिसके सीने में है माँ तार नाम सिनेमा। এর থেকে বেশি কিছু নেই।
তো আমি আবেগপূর্ণ মানুষ ভীষণভাবে। আমি বাড়ির ফিউজ লাগাতে জানি না, ড্রাইভার গাড়ি চালায়, আমি গাড়ি চালাতে জানি না, কোনো কিছুই জানি না প্র্যাকটিক্যালি, শুধু সিনেমাটুকুই জানি। সেটা অভিনয় হোক, পর্দার পিছনের কাজ হোক, সেটা এই মুহূর্তে করতে পারছি না, কিন্তু আপনাদের ভালোবাসায় আন্তরিকতা যদি একজন প্রযোজক পাই, নিশ্চয়ই আমি আগামী দিনে ছবি করব। টেলিভিশনটা খুব একটা করতে চাই না এই মুহূর্তে। আমি পাই না তাহার হুকুম জানি, ঘরখানা তার জমিদারি। আমি পাই না তাহার হুকুম জানি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক। বর্ষা নামে জমছে কত ফুলের রেণু চুলে ভাবে, দক্ষিণ হাওয়া হঠাৎ এসে আঁচল ভাষায় সুবাস মেলে। জলের কণা আলতো করে গাল ছুঁয়ে যায়, ছুতে পারো তুমিও খালি। শুনছো মেয়ে, একটা চিঠি ঘুরে বেড়ায় এই শহরে, ঠিকানা নেই সেই চিঠিটার বুকের ভেতর। জমছে ব্যথা সঙ্গ, বাতাস ভারী দীর্ঘশ্বাসে কি যায় আসে। অন্যকে ভালোবাসবে যেমন করে আমি তোমাদের ভালোবাসি। প্রভুর এই বাণী তন্ময় হয়ে আমার গ্রন্থাগারে পবিত্র বাইবেলে পড়ছিলাম। হঠাৎ খেয়াল হলো দরজায় যেন কার ছায়া দাঁড়িয়ে আছে চুপ করে। আমাকে ডাকবার সাহস বা অধিকার কোনোটাই তো তার নেই। তার মানে এখন সময় হয়ে গেছে, চলো আমাকে এখন পোপের দায়িত্ব পালন করতে যেতে হবে। লম্বা করিডোর পার হয়ে হেঁটে যাচ্ছি আমি, নিজের দুটো শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। পেছন পেছন যে দাসটি আসছে তারও কোনো শব্দ করার অধিকার নেই। আমি ঢুকলাম পোশাক পাল্টাবার ঘরে। পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে পরিচারকেরা, একে একে আমার পোশাক পরিয়ে দিচ্ছে, আর আমি হয়ে উঠছি পোপ অষ্টম ক্লেমেন্ট। এখন আমাকে যেতে হবে একটি বৌদ্ধভূমিতে। সেটা ঠিক বৌদ্ধভূমি নয়, খানিকক্ষণের জন্য সেটাকে একটা বৌদ্ধভূমিতে পরিণত করা হয়েছে। আসলে তাকে ঝুলিয়ে দেওয়া হলো গাছে, তারপর গাছের নিচে আগুন লাগানো হলো। পায়ের তলা থেকে আগুন গর্জন করতে করতে ওপর দিকে উঠছে, আর লোকটা চিৎকার করছে। তার হাতে বাঁধা দড়ি এপাশ ওপাশ দুলছে, দুলেই যাচ্ছে। দড়ি ছিঁড়ে ধপ করে মাটিতে পড়লো লোকটা, গড়াচ্ছে, ওলট পালট খাচ্ছে, আর চিৎকার কি বলছে, চিৎকার করে শুনতে নূতন হাওয়ার লেগে তোমরা সুধায় ছিলে মনে ডাকে। পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাইলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনে কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদের লোক। लुटा दो मिटा दो मगे हंसते याले रहम वाले याले यार पे कुर्बान सगे याले मदद वाले